বৈঠকে মমতা ব্যানার্জিকে অপমান করা হলো কেন? বিজেপি গতকাল দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে মমতা ব্যানার্জিকে অপমান করা। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলার কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর বলে দাবি করেন তিনি, এবং এই কারণেই মাঝপথে নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন তিনি। এই ঘটনার প্রতিবাদে রবিবার সাত সকালে চুঁচুড়ার রাজপথে টিএমসির প্রতিবাদ মিছিলের ডাক দেয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে কণ্ঠরোধ এবং কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের এই ঘৃণ্য কর্মের প্রতিবাদে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে রবিবার সকালে চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে এক প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পৌরসভা, ব্লক ও পঞ্চায়েতের নেতৃত্ববৃন্দরা। নীতি আয়োগের মিটিংয়ে 3-4 মিনিটের মধ্যে মমতা ব্যানার্জির মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বাংলার অপমান, বাংলাকে অপমান, বাংলার অপমান, বাংলাকে অপমান আমরা বরদাস্ত করব না। মমতা ব্যানার্জি বাংলার যে বৈষম্য, বাংলাকে যে অর্থনৈতিকভাবে অবরোধ করা হচ্ছে, নীতি আয়োগে বলবে না, কোথায় বলবে? তাকে বলতেই দেওয়া হলো না। তার মানে বাংলার বঞ্চনা ওরা করবেই। তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায়। আমরা মমতা ব্যানার্জির অপমান, বাংলা মায়ের অপমান, বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে। এটা বিজেপির পুরনো খেলা। বাংলাকে ভাগ হতেও আমরা দিচ্ছি না। রক্তের বিনিময়ে লড়বো, রক্তের বিনিময়ে লুটবো। বাংলা ভাগ কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা। বৈঠকে মমতা ব্যানার্জিকে অপমান করা হলো কেন? বিজেপি